টেকনো বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে কথা বলতে যাচ্ছি। এটি হলো মাদারবোর্ড বা মেইন বোর্ড। আজকের ভিডিওতে আমরা মাদারবোর্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশকে কাছে থেকে দেখব এবং বুঝব কিভাবে তারা একসাথে কাজ করে কম্পিউটারকে সচল রাখে। মাদারবোর্ড হলো একটি প্রিন্টেড সার্কিট বোর্ড যা কম্পিউটারের সমস্ত প্রধান উপাদান যেমন সিপিইউ, র্যাম, স্টোরেজ, গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য পেরিফেরালসকে সংযুক্ত করে। এটি একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করে, যেখানে প্রতিটি অংশ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। একটি শহরের রাস্তাঘাট ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, ঠিক তেমনই মাদারবোর্ড ছাড়া কম্পিউটারের কোনো অংশই একা কাজ করতে পারে না। এটি সব কিছুর মধ্যে সমন্বয় সাধন করে। এখন আমরা মাদারবোর্ডের প্রধান অংশসমূহ নিয়ে আলোচনা করব। শুরুতে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিপিইউ সকেট নিয়ে। এটি হলো কম্পিউটারের মস্তিষ্কের বাসস্থান। ইন্টেল, এএমডি বা যে কোনো ব্র্যান্ডের প্রসেসরই হোক না কেন, সেটি এই সকেটের ভিতরেই সেট করা হয়। সকেটটি সিপিইউ এবং মাদারবোর্ডের মধ্যে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করে, যা ডেটা আদান প্রদানের জন্য অপরিহার্য। এরপর রয়েছে র্যাম স্লট। এগুলোতে কম্পিউটার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম স্টিকগুলো লাগানো হয়। র্যাম হলো কম্পিউটারের স্বল্পমেয়াদী মেমোরি, যা বর্তমানে চলমান প্রোগ্রাম এবং ডেটা সংরক্ষণ করে রাখে। এই যে লম্বা স্লটগুলো দেখছেন, এগুলো হলো পিসিআই স্লট। এর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ স্লটটি সাধারণত গ্রাফিক্স কার্ডের জন্য ব্যবহৃত হয়। তাছাড়া সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড, এসএসডির মতো অন্যান্য এক্সপেনশন কার্ডও এই স্লটগুলোতে লাগানো হয়। পিসিআই স্লটগুলো উচ্চ গতির ডাটা ট্রান্সফারের জন্য ডিজাইন করা হয়েছে। মাদারবোর্ডের চিপসেট হলো একটি বা একাধিক ইন্টিগ্রেটেড সার্কিট বা মাদারবোর্ডের অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে ডেটা প্রবাহ এবং যোগাযোগ নিয়ন্ত্রণ করে। এটিকে কম্পিউটারের কমিউনিকেশন হাব বা ট্রাফিক কন্ট্রোলার বলা যেতে পারে। এর প্রধান কাজগুলো হলো সিপিইউ এবং কম্পিউটারের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ যেমন র্যাম, গ্রাফিক্স কার্ড, স্টোরেজ ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের পথ তৈরি করে নিয়ন্ত্রণ করা। এটি মাদারবোর্ডে থাকা বিভিন্ন পেরিফেরালস যেমন ইউএসবি পোর্ট, সাতা পোর্ট, ইথারনেট পোর্ট, অডিও কন্ট্রোলার এবং পিসিআই এক্সপ্রেস স্লটগুলোর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। চিপসেটটি নির্ধারণ করে যে আপনার মাদারবোর্ড কোনো একটি নির্দিষ্ট মডেলের সিপিইউ বা কোন প্রজন্মের কোন গতির র্যাম সমর্থন করবে। সাতা পোর্ট, হার্ড ড্রাইভ, এসএসডি এবং অপটিক্যাল ড্রাইভের মতো স্টোরেজ ডিভাইসগুলো এই সাতা পোর্টের মাধ্যমে মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। মাদারবোর্ডে একটি ছোট চিপ থাকে যেখানে বায়োস বা ইউইএফআই ফার্মওয়্যার জমা থাকে। এটি কম্পিউটারের পাওয়ার অন করার সাথে সাথে কাজ করা শুরু করে এবং অপারেটিং সিস্টেম লোড করতে সাহায্য করে। এই যে ছোট গোলাকার একটি ব্যাটারিটি দেখা যাচ্ছে, এটি হলো সিমোস ব্যাটারি। এর কাজ হলো বায়োস বা ইউইএফআই সেটিং এবং সিস্টেমের সময় ও তারিখ সংরক্ষণ করে রাখা, এমনকি যখন কম্পিউটার বন্ধ থাকে তখনও। পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে মাদারবোর্ডে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এই কানেক্টরগুলো ব্যবহার করা হয়। এগুলো হলো পাওয়ার কানেক্টর। এগুলো হলো ফ্যান হেডার, ছোট পিনগুলো যেখানে সিপিইউ, কুলার, ফ্যান এবং কেস ফ্যানগুলো সংযুক্ত হয়। এই ফ্যানগুলোর গতি নিয়ন্ত্রণ করতে কম্পিউটারকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কেসের সামনের দিকে ইউএসবি পোর্ট, অডিও জ্যাক, পাওয়ার অন বাটন, রিস্টার্ট বাটন, ইন্ডিকেটর লাইটগুলো এই হেডারের সাথে সংযুক্ত হয়। একটি মাদারবোর্ডের পিছনের অংশ যেখানে ইউএসবি পোর্ট, ইথারনেট পোর্ট, অডিও জ্যাক, ডিসপ্লে পোর্ট ইত্যাদি দেখতে পাবেন। এগুলি কিবোর্ড, মাউস, মনিটর, স্পিকার, ইন্টারনেট কেবলের মতো পেরিফেরাল সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। যখন আপনি আপনার কম্পিউটার চালু করেন, বায়োস বা ইউইএফআই প্রথমে সব হার্ডওয়্যার চেক করে, এরপর সিপিইউ কাজ শুরু করে, র্যাম ডাটা প্রসেস করে, গ্রাফিক্স কার্ড ছবি দেখায়, স্টোরেজ থেকে ডেটা লোড হয়। আর এই সব কিছু সম্ভব হয় মাদারবোর্ডের নিখুঁত সমন্বয়ের কারণে। এটি সমস্ত ডেটা এবং বৈদ্যুতিক সংযোগগুলির জন্য একটি সেতু হিসেবে কাজ করে। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে মাদারবোর্ডের বিভিন্ন অংশ এবং কাজ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। একটি পিসি বিল্ড করার সময় মাদারবোর্ড নির্বাচন করা কতটা গুরুত্বপূর্ণ তা এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং টেকনো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন
আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন।